খালের দুপারের জনগণের জনপদের যোগাযোগ ব্যবস্থা সহজ ও ব্যবসা প্রসার করাই ছিল প্রধান কারণ। তাই সিরাজগঞ্জের রায়গঞ্জের সিংগাইর খালের ওপর তৈরি করা হয় ব্রিজ। আর প্রকল্পটি ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায়। এরপর পেরিয়ে গেছে ৮ বছর। ব্রিজ তৈরি হলেও আজও তৈরি হয়নি সংযোগ সড়ক, তাই কোনো কাজেই আসছে না ব্রিজটি। দীর্ঘদিন পর সংযোগ সড়ক তৈরির আশ্বাস দিল উপজেলা প্রশাসন। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সিংগাইর খালের এক পাশে ধর্মদাসগাতি পশ্চিম পাড়া আর অন্য পাশে ধর্মদাসগাতির খামারপাড়া। দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ ও ব্যবসা প্রসারে ২০১৬ সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এই ব্রিজ নির্মাণ করা হয়। তবে তৈরি করা হয়নি সংযোগ সড়ক, তাই ব্রিজটি কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। ব্রিজের সাইডে বা রাস্তার দিক দিয়ে কোনো মাটি নাই, যার ফলে জনগণের চলাফেরা অসুবিধা। ব্রিজ দিচ্ছে কিন্তু রাস্তা চলাচল তো হয়ে গেল, ব্রিজের এই পাশে মাটি নাই। মাটি নেই হয় আমার গোড়া পাড়া হয় আট খোলা দিয়ে গোড়া লেগে ওপার দিয়ে। একটা ব্রিজ আছে, রাস্তাঘাট নাই, কিছু নাই, লেগার বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে পারতেছি না, চলাফেরা কঠিন। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। স্থানীয়দের পাশাপাশি খাল পারাপারে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। মাটি ফালানোর জন্য অনেক তদবির করেছি, কিন্তু এখন আমাদের তদবিরের সমস্যা হয়েছে না উপর লেভেলের সমস্যা হয়েছে, হ্যাঁ এটা আমরা জনগণরা এটা আমরা এখনো বুঝতে পারিনি। ব্রিজের দুপাশে মাটি নাই, আমরা কাদার ভিতর দিয়ে ভিজে ভিজে স্কুলে যাওয়া আসা করি। আমাদের সরকারের কাছে দাবি এই রাস্তার জন্য ব্রিজটা মাটি যেন আমাদের যত সময় মাটিটা দিয়ে দেয়। অবশেষে সংযোগ সড়কটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জায়গাটি আমরা সরজমিনে পরিদর্শন করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। দ্রুত ব্রিজটি সংযোগ সড়ক তৈরি করে ভোগান্তি কমাতে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।